এই কাজটা সমাধান করব। যারা এর আগের ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই ইউটিউবের ভিডিও সেকশন থেকে অথবা প্লেলিস্ট সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে ভিডিওগুলো সিরিয়ালে দেওয়া রয়েছে। তো এখানে এটা বলছে দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য নিচে রচনাটি তৈরি করো। রচনাটি তৈরি করার জন্য নিচের নির্দেশনাগুলো এখানে দেওয়া রয়েছে। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দল 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিচের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। তো চলো এখন আমরা এই নির্দেশনাগুলো ফলো করে এখন রচনাটা লিখে ফেলি। তো এখানে কিছু নমুনা দেওয়া রয়েছে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ, বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা অথবা তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, দেন কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে। তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। কাজ ক্ষয়ের উত্তর 2, বিবরণমূলক লেখা। আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের নাম ক উচ্চ বিদ্যালয়। শিশু শ্রেণী থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি আমি। আমাদের বিদ্যালয়টি আমাদের শহরের মধ্যে অবস্থিত। বাড়ি থেকে খানিকটা হেঁটে গেলে একটি লেক রয়েছে, তারই এক পাড়ে আমাদের বিদ্যালয়। আশেপাশের বিদ্যালয়ের পড়াশোনা এবং সুযোগ সুবিধা ভালো হয়। আশেপাশের এলাকা থেকে অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়তে আসে। বিদ্যালয়টির বয়স প্রায় 100 বছর। শত শত শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে কীর্তিমান হয়েছে। সারি সারি বড় বড় গাছের ছায়ায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর। এটি সাদা রঙের 4টি দোতলা ভবন নিয়ে গঠিত। একটি ভবন শিক্ষকের কক্ষ, অফিস কক্ষ, বিজ্ঞানাগার ও পাঠাগারের জন্য নির্ধারিত। বিজ্ঞানাগার না থাকলেও একটি মোটামুটি মানের একটি পাঠাগার রয়েছে। পাঠাগারে দেশি বিদেশি নানা রকম বই ও পত্রপত্রিকা রয়েছে। বাকি ভবনগুলো সবগুলো শ্রেণীকক্ষ। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ এবং দুদিকে 2টি ছোট বাগান আছে। আমাদের বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছাত্রদের কোলাহলে মুখর হয়ে থাকে বিদ্যালয়ের প্রাঙ্গণ। প্রায় 1800 জন ছাত্রছাত্রী ও 42 জন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে। শিক্ষকেরা আমাদের খুবই যত্ন নিয়ে পড়ান এবং খুবই ভালোবাসেন। আমরাও আমাদের বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষকদেরকে অনেক ভালোবাসি। তো পরবর্তী কাজের অ্যান্সারটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে এবং ভিডিওগুলো সিরিয়ালে পাওয়ার জন্য প্লেলিস্ট ফলো করতে হবে অথবা ইউটিউবের ভিডিও সেকশনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ।